পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতি রাজ থেকে প্রশ্ন। স্টুডেন্ট, এই প্রশ্নগুলো 100% তোমরা পঞ্চায়েতের যে কোনো স্তরের এক্সাম দাও না কেন ডেফিনেটলি দেবে, এটা নিয়ে কোনো রকম কোনো ভুল নেই। এবং এইগুলো প্রশ্ন কিন্তু আমাদের অ্যাপের মধ্যে সম্পূর্ণটা দেওয়া রয়েছে। বান্ডেল যেটা রয়েছে মক টেস্টে পঞ্চায়েতের যে বান্ডেল রয়েছে সেখান থেকে নিয়ে নেবে। ওখানে সব রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, সমস্ত ধরনের মক টেস্ট সব দেওয়া রয়েছে। নিজের প্রিপারেশনটাকে সম্পূর্ণ বুস্ট করে নিতে পারবে। আর যদি মনে করো ভাই একবার ভর্তি হবো, সারা জীবন যতদিন না চাকরি পাচ্ছি ততদিন প্রিপারেশন নেবো, বেস্ট অপরচুনিটি 3199 কোর্স রয়েছে, জয়েন করে নাও। যতদিন না চাকরি পাচ্ছ সমস্ত এক্সামের প্রিপারেশন অ্যাপের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। আর বেস্ট প্রিপারেশনের জন্য চলে এসো স্মার্ট গ্যালাক্সি একাডেমি, আমার 12 বছরের পুরনো ইনস্টিটিউট, যেখান থেকে তোমাদের সম্পূর্ণ অফলাইনে কিন্তু প্রিপারেশন করানো হচ্ছে। বলেছে কি আমার এখানে দেখো পরবর্তী যে পঞ্চায়েতি রাজ বা গ্রাম ডেভেলপমেন্টের উপরে যে প্রশ্নটা রয়েছে, বলেছে কি পঞ্চায়েত রাজ, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কোন স্তরে প্রধান নির্বাচিত হয়ে থাকে? আমাদের কি ত্রিস্তরীয়, আমাদের পঞ্চায়েত কি রয়েছে ত্রিস্তরীয়, তাই না? ত্রিস্তরীয় বলতে কি, প্রথমে নিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে আমাদের পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদ। তো আমরা প্রত্যেকেই জানি গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল অনেকে বলে, তো সেইখানে আমাদের হচ্ছে প্রধান আমাদের বসে, তাই না? আমাদের কি হয়, প্রধান আমাদের বসে, ঠিক আছে? এবং এই স্তরেই কিন্তু আমাদের প্রধানকে নির্বাচিত করা হয়ে থাকে। তো রাইট অ্যান্সার কি হবে আমার? অপশন সি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর, ঠিক আছে? পঞ্চায়েত সমিতিরও ইয়ে হয়, সেখানেও নির্বাচন হয়ে থাকে, কিন্তু ওটা মানে যে নির্বাচনটা হয় সেটা কিন্তু একটাই নির্বাচনে পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত তিনটেই কিন্তু নির্বাচন স্তরের এক নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সিলেক্ট হয়ে থাকে, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন। এগেন আমাদের একটা দেখো, আমাদের সেই পঞ্চায়েত স্তরেরই একটা প্রশ্ন। গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে গ্রামীণ মহিলাদের স্বনির্ভর পশ্চিমবঙ্গ কোন প্রকল্প বা মিশনটি বর্তমানে আমাদের চালু রাখা হয়েছে? তো আমরা প্রত্যেকেই জানি 2012 সাল থেকে আমাদের এটা চালু করা হয়েছে, যে SHG সেলফ হেল্প গ্রুপের যে মহিলা রয়েছে তাদেরকে স্বনির্ভর করার জন্য যে প্রকল্পটা গ্রহণ করা হয়েছে সেটার নাম কি? আমাদের আনন্দধারা প্রকল্প। অপশন বি, এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা আমাদের শুরু হয়েছিল কবে? 2012 সাল থেকে এটা আমাদের শুরু হয়েছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে চলে যাবো। এবার আমাদের সংবিধান থেকে প্রশ্ন, বাট দেখো এখানে পঞ্চায়েত থেকে আনা হয়েছে প্রশ্নটা, কারণ পঞ্চায়েতের উপরই বেশি প্রশ্নগুলো আসবে, যেটা সংবিধান থেকে হোক আর যেখান থেকে হোক না কেন। পঞ্চায়েত গঠনের কথা সংবিধানের কোন তফসিল বা শিডিউলে আমাদের বলা হয়েছে? পঞ্চায়েত রাজের কথা আমাদের কোন শিডিউল বা তফসিলে আমাদের বলা হয়েছে? একটা হলো পঞ্চায়েত সংক্রান্ত বিষয়, আরেকটা কি আমাদের মিউনিসিপ্যালিটি সংক্রান্ত বিষয়। 1992 সালে, আই রিপিট 1992 সালে এটা লাগু করা হয়ে থাকে। আমাদের নবম তপশিলে আমাদের পঞ্চায়েত রাজ বা পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছিল, এবং 10ম তপশিলে আমাদের মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে সেই মিউনিসিপ্যালিটিকে কিন্তু আমাদের হচ্ছে নবম কেন বলছি, এটা আমি নবম কেন বলছি, একাদশ তপশিল, আমি একটা মিস্টেক হয়ে গেছিল। একাদশ তপশিলে আমাদের পঞ্চায়েতের যে পঞ্চায়েতি রাজ, এটা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছিল, এবং মিউনিসিপ্যালিটি যেটা সেটা হলো 12 নম্বর তপশিলে এটা আলোচনা করা হয়েছে। 1992 সালের যে 73তম সংবিধান সংশোধনী, আই রিপিট 73তম সংবিধান সংশোধনী, এর মধ্যে দিয়ে আমাদের পঞ্চায়েতি ব্যবস্থাকে আমাদের এখানে যুক্ত করা হয়েছিল, এবং 74তম সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে মিউনিসিপ্যালিটির বিষয়টাকে এখানে অন্তর্ভুক্ত করা হয়। তো এটার রাইট অ্যান্সার কি হবে? অপশন সি হয়ে যাবে, হলো এটার আমার রাইট অ্যান্সার, ঠিক আছে?